আজকের ভিডিওটা দেখার পরে তোমরা যেন বলতে পারো আজকের ভিডিওটা থেকে আমি নতুন কিছু শিখলাম। তোমরা শুধু ভিডিওটা দেখলে বুঝতে পারবে কেন তোমাদেরকে বলছি নতুন কিছু তোমরা শিখতে পারলে। তাহলে আসো আমরা শুরু করি, প্রবলেমগুলো কি আছে দেখে নিই। ফার্স্ট প্রবলেমটা দেখো কি আছে। In a certain code language, G is written as 20 and E is written as 22. How will grade be written in the same code language? এবার যেগুলো দেওয়া আছে সেগুলো আমি আগে লিখে নিই। G সমান কত দেওয়া আছে 20 আর E সমান তোমার দেওয়া আছে 22। এবার এগুলো কি করে লিখেছে সেটা আগে তোমাকে বুঝতে হবে। তুমি বলো G এর প্লেস ভ্যালু কত? G এর প্লেস ভ্যালু 7 আর E এর প্লেস ভ্যালু কত? E এর প্লেস ভ্যালু 5। G এর প্লেস ভ্যালু হয় 7, তাহলে G কে 20 কি করে লেখা হলো? তুমি দেখবে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে আর G এর অরিজিনাল যে ভ্যালু এই দুটোর যোগফল কত হয়? দেখো দুটোর যোগফল হয় 27। তাহলে তোমাকে বুঝতে হবে এটা অবশ্যই G এর অপোজিট কোডিংটা লেখা আছে। G এর অপোজিট কোডিংটা হয় 20, এটা তোমাকে বুঝতে হবে। E এর কোড দেওয়া আছে 22 আর E এর অরিজিনাল ভ্যালু কত 5। এই দুটোকে অ্যাড করো, অ্যাড করলে এখানেও কিন্তু তোমার 27 হয়। তাহলে বুঝতে হবে E এর অপোজিট কোডিংটা এখানে দেওয়া আছে, এইটা তোমাকে বুঝতে হবে। এটা যখনই বুঝে গেছো এরপরে বাকি প্রবলেমটা কিছু নেই। আগে লিখে নাও গ্রেড GREAT। কি কি অ্যালফাবেটের কোডটা তোমার এখানে দেওয়া আছে দেখো। G এর কোড দেওয়া আছে 20, তুমি লিখে দাও 20 আর E এর কোডটা দেওয়া আছে 22, তুমি এখানে লিখে দেবে 22। বাট R এর কোডটা কি করে বের করবে? তুমি বলো R এর এমনি জেনারেল প্লেস ভ্যালু কত হয়? R এর প্লেস ভ্যালু হয় 18। এবার 18 এর সঙ্গে কত যোগ করলে 27 হয়? 18 এর সঙ্গে 9 যোগ করলে তোমার 27 হয়। তাহলে এখানে R এর ভ্যালুটা হয়ে গেল তোমার 9। একই রকম ভাবে A এর প্লেস ভ্যালু কত 1। A এর সঙ্গে কত যোগ 1 এর সঙ্গে কত যোগ করলে 27 হয়? 26 অ্যাড করলে এখানে 26 হয়ে যাবে। T এর প্লেস ভ্যালু হচ্ছে 20, 20 এর সঙ্গে 7 অ্যাড করলে তোমার হয়ে যাবে 27। তাহলে তোমার অ্যানসারটা কি হলো 2092267। আসো দেখে নিই কোথায় আছে। 20922 এখানে নেই, 20925 হবে না, 20924 হবে না, 2092267 এটা হবে তোমার কারেক্ট অ্যানসার। নাম্বার সিরিজের যখন এই রকম প্রবলেম দেখতে পাবে, খুব বড় নাম্বার থেকে পরপর নাম্বারগুলো কমে যাচ্ছে আর কমাটা অনেকটা বেশি পরিমাণে হচ্ছে, তখন কিন্তু তোমরা কখনোই এদিক থেকে ভাববে না। তোমরা সবসময় ছোট নাম্বার থেকে বড় নাম্বারগুলো আসার কি লজিক বেরোয় সেটা বের করার চেষ্টা করবে। তাহলে আসো আমি দেখে নেই। কেউ যদি এদিক থেকে ভাবে তার কিন্তু অযথা সময় নষ্ট হবে। 16 থেকে 48 কি করে হয়? তোমার ডিফারেন্স বের করার দরকার নেই, তার কারণ অনেকটা জাম্প করে করে নাম্বারগুলো বাড়ছে। 16 কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে তোমার 48 হয়। এবার 48 থেকে 192 কি করে হয়? 48 কে যদি তুমি 4 দিয়ে গুণ করো তাহলে তোমার 192 হয়। 192 থেকে 960 কি করে হয়? 192 কে 5 দিয়ে গুণ করলে তোমার 960 হয়ে যায়। আর 960 থেকে 5760, 960 কে যদি তুমি 6 দিয়ে গুণ করো 5760 হয়ে যায়। তাহলে এবার লজিকটা তুমি এখান থেকেই বুঝতে পারবে। গুণ 6 গুণ 5 গুণ 4 গুণ 3, তাহলে এক করে করে কমে যাচ্ছে। তাহলে কোশ্চেন মার্কের অ্যানসারটা তুমি কি করে পাবে? তুমি যখন এদিক থেকে এদিকে এসেছিলে গুণ করে করে, তাহলে এখান থেকে অপোজিটে যাওয়া মানে কি? অবশ্যই ভাগ করতে হবে। উল্টো দিকে যাওয়া মানে কি? ভাগ করতে হবে। এটাকে 6 দিয়ে ভাগ করলে এটা হয়, এটাকে 5 দিয়ে ভাগ করলে এটা হয়, এটাকে 4 দিয়ে ভাগ করলে এটা হয়, এটাকে 3 দিয়ে ভাগ করলে এটা হয়। তাহলে 16 কে কত দিয়ে ভাগ করবে? 2 দিয়ে ভাগ করবে। যদি এদিকে যেতে যাও 2 দিয়ে ভাগ করলে তুমি কত পাবে? 8 পাবে। 8 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন? অপশনে নেই তোমার, নান অফ দিস হবে তোমার এখানে উত্তর। তোমরা ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকটা এখানে তোমাদেরকে বললাম। তোমরা যদি অ্যাপ্রোচ করাটা ঠিকঠাক করে শিখে যেতে পারো তাহলে পরীক্ষায় অনায়াসেই দেখা মাত্র বুঝতে পেরে যাবে কোনটা কোন লজিকে হবে। এই প্রবলেমটা তোমাদের নাম্বার অ্যানালাইজ থেকে দিয়ে দিয়েছে আর এই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করতে বলেছে। তোমরা কি করে করবে? 4 থেকে 128 আসার জন্য কি লজিক বের করতে পারো? যখন দেখতে পাচ্ছ এইটা থেকে এই সংখ্যাটা অনেকটাই বড়, তখন তোমাকে বুঝতে হবে এখানে অবশ্যই গুণের কোনো ফর্মুলা বা স্কোয়ারের ফর্মুলা বা কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে। অবশ্যই তোমাকে দেখে কিন্তু বুঝতে হবে। এটা যত প্র্যাকটিস করবে তোমাদের মধ্যে এটা গ্রো হয়ে যাবে, দেখা মাত্রই বুঝতে পারবে। তাহলে 4 থেকে 128
তুমি এইভাবে আনার চেষ্টা করো, 4 এর কিউব করে দাও, 4 এর কিউব করলে কত হয় 64। আর 64 থেকে 128 কি করে হতে পারে, 64 কে যদি তুমি 2 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার 128 হয়। তাহলে এই লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, দেখো 7 থেকে 686 আসে কিনা। 7 এর কিউব করে দাও, 7 এর কিউব করলে কত হয় 343, 343 কে 2 দিয়ে গুণ করে দিলেই কিন্তু 686 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। লজিক তুমি ডেভেলপ করে ফেলেছো, এবার এই লজিকই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করে ফেলো। প্রথমে কি করবে, 5 এর কিউব করে দেবে, 5 এর কিউব করলে কত হয় 125, 125 কে 2 দিয়ে গুণ করে দিলে 250 হয়ে যায়। এবার অপশনের দিকে তাকাও, 250 আছে তোমার অপশন বি তে, এটাই হবে তোমার কারেক্ট অ্যানসার। এই প্রবলেমটা তোমাদের রিপিটেড লেটার সিরিজ থেকে দিয়েছে, কিভাবে সলভ করবে ভালো করে শিখে নাও। কতগুলো অ্যালফাবেট আছে আগে তুমি কাউন্ট করে নাও, অবশ্যই ব্ল্যাঙ্ক স্পেস সমেত, কারণ ওখানেও একটা করে অ্যালফাবেট বসবে। তাহলে আসো গুনে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা তোমার এখানে অ্যালফাবেট আছে। এবার 12কে তোমাকে ফ্যাক্টর করতে হবে। 12কে অনেক রকম ভাবে ফ্যাক্টর করা যায়। কি রকম, 2 গুণ 6, 3 গুণ 4, 4 গুণ 3, আবার 6 গুণ 2, 1 গুণ 12, 12 গুণ 1, এগুলো করা যায়। এবার তোমার মনে হতে পারে 2 গুণ 6, 6 গুণ 2, দুটো তো একই, হঠাৎ করে দুবার লিখছি কেন। 2 গুণ 6 এর মানে হচ্ছে দুটো করে লেটারের 6টা সিরিজ বানাবো, আর এখানে 6 গুণ 2 মানে 6টা করে লেটারের দুটো সিরিজ বানাবো। এটা আগে ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। 3 গুণ 4 মানে 3টে করে লেটারের 4টে সিরিজ বানাবো, আর 4 গুণ 3 মানে 4টে করে লেটারের 3টে সিরিজ বানাবো। এই জায়গাটা যদি একবার বুঝে যেতে পারো তাহলে রিপিটেড অ্যালফাবেট সিরিজের কোনো প্রবলেম তোমাদের আটকাবে না। যখন 12টা অ্যালফাবেট থাকবে তোমাদের জেনারেলি এইটা আর এইটা, এই দুটোর মধ্যেই কিন্তু হয়ে যায়, না হলে তখন অন্যরকম ভাবে ভাবতে হয়। 3 into 4 তার মানে 3টে করে অ্যালফাবেটের 4টে সিরিজ বানিয়ে দেখি, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 হলো। এরপরে যারা প্রথম প্রথম করবে তারা কিন্তু নাম্বারিং করে করবে। কি রকম একটু দেখিয়ে দেই, তোমাদের বুঝতে সুবিধা হবে। যারা প্রথম প্রথম শিখবে তারা এইভাবে নাম্বারিং করে নেবে। এরপরে কি করবে, যে যে জায়গাগুলো অর্থাৎ 1 নম্বর প্লেসে যে আছে প্রত্যেকটার 1 নম্বর প্লেসে তাই হবে। দেখো এর 1 নম্বর প্লেসে x আছে, এখানে x বসাও, এখানে x বসাও, এখানে x বসাও। বা 2 নম্বর প্লেসে এর ব্ল্যাঙ্ক, 2 নম্বর প্লেসে এর b, 2 নম্বর প্লেসে এর b, 2 নম্বর প্লেসে এর b। দেখো প্রত্যেকটার মধ্যে তুমি মিল খুঁজে পাচ্ছ, তাহলে এখানে b বসিয়ে দাও। 3 নম্বর প্লেসে b, 3 নম্বর প্লেস ব্ল্যাঙ্ক, তুমি b বসিয়ে দাও, এখানে 3 নম্বরে b, 3 নম্বরে ব্ল্যাঙ্ক, b বসিয়ে দাও, ব্যাস তোমার কমপ্লিট অ্যানসার। এইভাবেই কিন্তু তোমরা সলভ করবে। তাহলে কি হলো তোমার অ্যানসার, b x b x x b। কত নম্বর অপশনে আছে দেখো, b x b b x b b x b x x b, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এই সিরিজটা এই কোশ্চেন মার্কের অ্যানসারটা তোমাকে বের করতে হবে। তাহলে কি করে করবে, সবার প্রথমে তুমি নাম্বারগুলোকে লক্ষ্য করো। এখানে 12, এখানে 15, এখানে 21, এখানে 24। 12 সঙ্গে যদি 3 যোগ করে দাও তাহলে তোমার 15 হয়, আবার 21 সঙ্গে 3 যোগ করে দিলে কিন্তু তোমার 24 হয়। তাহলে এখানেও 15 সঙ্গে 3 যোগ করলে তুমি তোমার নাম্বারটা পেয়ে যাবে, কত হবে 18। এবার অপশনের দিকে তাকাও, যদি অপশনের শেষে 18 থাকে, দেখো এই অপশনটার লাস্ট ডিজিটটা 18 আছে, আর তোমার কোনো দিকে দেখার দরকার নেই, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। আর পুরো সলভই করবে না তোমরা, এইভাবেই কিন্তু করবে। এবার যারা শিখতে চাও তাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি বাকি অ্যালফাবেট গুলো কি করে আসছে, একটু দেখে নাও। প্রথমে w প্লেস ভ্যালু লিখবে, কত w প্লেস ভ্যালু 23, u এর প্লেস ভ্যালু 21, q এর প্লেস ভ্যালু 17 আর o এর প্লেস ভ্যালু 15। এবার দেখো ফার্স্ট অ্যালফাবেট গুলো তাহলে কি করে আসছে, 23 থেকে 21 হয়েছে মানে কত -2 হয়েছে, 21 থেকে তাহলে কত হবে, 21 থেকেও -2 হবে, 19 হবে। এবার বলো 19 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, s এর প্লেস ভ্যালু, তাহলে ফার্স্ট অ্যালফাবেটটা হবে তোমার এখানে s। 19 থেকে -2 করলে 17 হয়, আবার 17 থেকে -2 করলে 15 হয়। এবার পরের অ্যালফাবেটটা দেখে নাও, g মানে কত 7, 7 থেকে কত হয়েছে 5, -2 হয়েছে, 5 থেকে কত হবে, তাহলে এখানেও -2 হবে, -2 করলে কত হবে 3। এবার 3 কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু, c এর প্লেস ভ্যালু, তাহলে সেকেন্ড প্লেসে কত হবে c। একই রকম ভাবে 3 থেকে -2 করলে কত হয় 1, a এর প্লেস ভ্যালু 1, a থেকে -2 করলে কত হবে
এ থেকে -2 করলে এখানে 25 হবে, কারণ আমি রিভার্সে যাব, কখনোই কিন্তু আবার প্রথম থেকে শুরু করব না। ওই জন্য 25, তারপরে কত 26, তারপরে 1। তাহলে তোমার অ্যান্সারটা কি হলো দেখতে পাচ্ছ, SC18। দেখো SC18। যারা শিখছো শিখে নাও, তোমরা শিখে যাবে, কিন্তু পরীক্ষার হলে তোমরা পুরোটা কখনোই সলভ করবে না। যখনই দেখতে পাচ্ছ যেই নাম্বারটা তোমার শুধু একটাই আছে আর তোমার অ্যান্সারে ওই নাম্বারটা বেরোচ্ছে, ওটাই তোমরা অ্যান্সার করবে, কোনো অসুবিধা নেই। পুরোটা সলভ করতে গেলে শুধু শুধু সময় নষ্ট হবে। তারপরে আরো একটা জিনিস বলে দিই, যদি তোমরা ফার্স্ট অ্যালফাবেটটা বের করো, ফার্স্ট অ্যালফাবেটটা বের করে যদি দেখতে পাও এস এসছে আর কোনোটার ফার্স্টে এস নেই আর তোমার লজিক ঠিক আছে, তাহলে এসটা বের করা মাত্রই তুমি অ্যান্সার করে দিতে পারো। মানে এইভাবে কিন্তু তোমাদের সলভ করতে হবে। তাই তোমাদেরকে বলেছিলাম নতুন কিছু তোমরা শিখতে পারবে। তোমরা তো অনেকেই সলভ করো, সবাই সলভ করতে জানো, বইয়ের পিছনে কিন্তু অ্যান্সার দেওয়া আছে, কিন্তু অ্যান্সারটা বের করার টেকনিকটা তোমাদের শিখতে হবে। ঠিকঠাক টেকনিক শিখলে তবেই কিন্তু তোমরা পরীক্ষায় ক্র্যাক করতে পারবে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো এবং এরকম নতুন নতুন লজিক শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।